হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সপেকটেশন। ওয়েলকাম এ নিউ ডে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেকদিন বাদে চ্যানেলে আমি ভিডিও শুট করছি, তাও পুজো পারপাসে। তো রিসেন্ট তোমরা একটা ভিডিওতে দেখেই ছিলে যে আমি আর শৈলী মিলে দুজন দুজনকে চুজ করে দিয়েছিলাম পুজো থেকে কিনবো না কিনবো। তো সেটা তোমরা অবশ্যই জানো। তো তারপর ভাবলাম যে চলো আমরা কি শপিং করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি শৈলীকেও বলেছিলাম ভিডিওটা শুট করার জন্য, বাট ও বললো বর্ষা এবার একটু প্রবলেম আছে, আমি সেরকম কিছু কিনিনি। সো এবারটা আমাকে ছেড়ে দেয়, আমি নেক্সট বার অবশ্যই ট্রাই করবো দেওয়ার। তো আমি চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভাবলাম যে চলো তোমাদেরকে আমি আমারটা এবং আমার ছেলের যা যা কেনা হয়েছে সেগুলোই শেয়ার করে দিই। তো ফার্স্টে তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখো। ওরা, আমি বুঝি না এরা কোথা থেকে জানতে পারে সামনে কোনো অনুষ্ঠান আছে, ফেস্টিভ্যাল আছে। এরা কি করে আসে হুট করে, আমি জানি না। টুকটাক টুকটাক করে চলে এসছে, দেখো কি সুন্দর আনন্দ সহকারে এসে দাঁড়িয়ে গেছে। মানে ওদেরকে নিয়ে আমি পুজোয় যাবো দেখতে, ওরাও পুজো দেখবে আমিও পুজো দেখবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এবার বলি তোমাদের একটা কথা, যেটা হচ্ছে এই ভিডিওটা হয়তো পোস্ট হবে গিয়ে পঞ্চমীর সকালে বা ষষ্ঠীর সকালে। এবার তোমরা অনেকেই বলতে পারো এত দেরি করে আসার কারণ, কারণ আমি চাইছিলাম যে সবাই যারা যা যে যাকে মানে যারা যারা আমাদেরকে দেবে সবারটা নিয়ে একবারে তোমাদেরকে দেখাতে। কিন্তু আমার সেই ইচ্ছাটা সামহাও ভগবানও বলছে পূরণ করতে দেবো না তোকে। কারণ আজকে অলরেডি চতুর্থী চলছে, কালকে পঞ্চমী, পরশুদিন ষষ্ঠী। তো এখনো দু একজন পেন্ডিং রয়েছে যারা আমার ছেলেকে দেবে বলে সেই ষষ্ঠীর দিন রাত্রিবেলা। তো ষষ্ঠীর দিন রাত্রিবেলা তারা দিলে তাদেরটা নিয়ে আমি দেখাতে গেলে ভিডিও দিতে দিতে আমার তাহলে পুজো ক্রস করে যাবে। ভাবলাম যে থাক, ওদেরটা বাদ দিয়ে তোমাদেরকে দেখাই। আর আমিও এখনো শৈলীকে দিইনি, শৈলীও আমাকে দেয়নি, সুতরাং শৈলীর গিফটটাও আমরা এই ভিডিওতে হয়তো দেখাতে পারবো না, অবশ্যই নেক্সট আসছে। কিন্তু শৈলী আমাকে কি দিচ্ছে, আমি শৈলীকে কি দিচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ মিনি ব্লগ গুলো খুবই সুন্দর সুন্দর আসতে চলেছে এবারে, ওটা তোমরা ভালো মতন দেখতে পাবে। তো ভাবলাম যে চলো দেখি দিই। আর হ্যাঁ, তোমাদের মনে হতে পারে আমার ফেসটা থেকে যে এরকম উদ্ভ্রান্তের মতন এরকম লাগছে কেন। তো আমি একটু আগে বেরিয়েছিলাম, রাস্তায় মারাত্মক ভিড়, আমি চাপাচাপি করে বাড়ি চলে এসেছি। তো যার জন্য আমার মুখের ফেসে এরকম অবস্থা। ভাবলাম যে চলো তোমাদের দেখিয়ে দিই কি কিনেছি না কিনেছি। তো ফার্স্টে আমি আমার ছেলেরটা দিয়ে শুরু করব। তো পুজোতে মোটামুটি আমি জিনিসও যেমন পেয়েছি তেমন ক্যাশও পেয়েছি, কিন্তু সবকিছু মিলে ঝুলে ক্যাশ যা পেয়েছি তার থেকে জিনিস কিনেছি কিছু। তো ওরকম ভাবেই করেছি। তো চলো ফার্স্টে শুরু করি। আচ্ছা, আগে তোমাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমার ছেলের ড্রেস কোড দেখানোর আগে তোমাদের জানিয়ে দিই, আমার ছেলে কিন্তু এবারে বেশিরভাগ জিনিস অরেঞ্জ অ্যান্ড ইয়েলো থিমে হয়েছে। থিম বলা ভুল, মানে ড্রেস কোডের কালারই ওটা হয়েছে। আমি জানতাম না, আমি নিজেও একটা অরেঞ্জ কালারের জিনিস কিনে নিয়েছি। তারপরে দেখছি সবাই ইয়েলো অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ এভাবে দিয়েছে, খালি দুটো থেকে তিনটে জামা খালি অন্য কালারের হয়েছে। তো ফার্স্টে দেখাই অন্য কালারের জামাটা। তো এটা হচ্ছে ওকে আমার মেজো মামা দিয়েছে। তো এটা একটা শার্ট আর ভেতরে একটা জিন্সের প্যান্ট রয়েছে। তো এটা আমাকে মানে সরি, আমাকে না, আমার ছেলেকে আমার মেজো মামা দিয়েছে। তো সেকেন্ড হচ্ছে ক্যামেরা নড়িয়ে দিয়েছি আমি, কি মেয়ে আমি বাবা। তো সেকেন্ড হচ্ছে এই পাঞ্জাবিটা, যেটা আমি নিজের হাতে কিনেছিলাম, আমি আর শুভ গিয়ে ছেলেকেও নিয়ে গেছিলাম। তো এই অরেঞ্জ কালারের পাঞ্জাবিটা, কারণ ওর অরেঞ্জ কালারের পাঞ্জাবি ছিল না, তো তার জন্যই আমাদের অরেঞ্জ কালারের পাঞ্জাবিটা কেনা। তো এটা হচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে, ও দাদু ভাই ওকে টাকা দিয়েছিল, বলেছিল কিছু কিনতে, আর ও দাদু ভাইয়ের বলাই ছিল যে পাঞ্জাবি দিতে হবে ওকে। তো তার জন্য এটা আমরা পাঞ্জাবি ঘরানা না পাঞ্জাবি মিউজিয়াম থেকে গিয়ে কিনে নিয়ে এসেছি দুজন মিলে, তিনজন মিলেই গেছিলাম। তো এইটা। তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, ও দাদু ভাই ছেলেকে আলাদা করে টাকা দিয়েছিল, তার জন্য আনাও হয়েছিল। তো ওর ঠাম্মা আবার আলাদা করে অরেঞ্জ কালারের জিনিসটা নিয়ে এসছে। ট্রেনিং করা হয়ে গেল না দুটোই, দাদু আর ঠাকুমা দুজনেই অরেঞ্জ। তো এটা অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালার প্যান্ট রয়েছে এটার মধ্যে। তো এটা দিচ্ছে ওর ঠাকুমা। এটা মা পড়িস না কিছু প্লিজ। এটা ওকে আমি এনে দিয়েছি কসমো বাজার থেকে, একটা হালকা, আমি চাই গরমের মধ্যে এরকম হালকা ফুলকা ওই পড়ুক। তো তার জন্য আমি এটা এনে দিয়েছি, প্যান্ট রয়েছে হোয়াইট কালারের। তো এটাই। তো ওর বাবা ওকে টাকা দিয়ে দিয়েছে, যেটাতে আমি কিছুই ওকে কিনে দিইনি, আমি রেখে দিয়েছি। আমি চাই না যে সবার টাকা দিয়ে কিছু কিনে দিতে, টাকাটা থাক পরে কাজে লাগবে। তো এই ড্রেসটা দিয়েছে আমার মামা বাড়ির থেকে ওকে, আমার দুই মামা মিলে। তো ইয়েলো কালারে, এটা কাঁচা হলুদ কালার ড্রেস, এখানে প্যান্ট আছে গেঞ্জি আছে, আর সাথে রয়েছে কিন্তু, আমি বুঝতে পারছি আমার আজকে ক্যামেরাটা সর্বনাশ হবে নিজের হাতে, বুঝতে পারছি। এই জিন্সের প্যান্টটা দিয়েছে, ফুল প্যান্টটা। এই জিন্সের ফুল প্যান্টের সাথে এই ড্রেসটা, আশা করছি কম্বিনেশনটা খারাপ লাগবে না, বাট আমার অতটা নলেজ নেই এই ছেলেদের ড্রেস কোড সম্পর্কে। আমি খালি ছেলেদের ড্রেস কোড সম্পর্কে বলতে বুঝি ব্ল্যাক কালার শার্ট, ব্লু কালার শার্ট, মানে ওয়ান সিঙ্গেল, মানে একটাই কালার থাকে ওরকম শার্ট। আমার ওগুলো বেশ ভালো লাগে, এটাই বেশি কিছুই বুঝি না তেমন। তো এটা আমার মামা বাড়ির থেকে এসেছে। সেকেন্ড আমার মা দিয়েছে।
এই কালারের জামা প্যান্টটা। তো এটা আমি আর মা দুজন মিলে গিয়ে কিনেছিলাম ওর জন্য, তখন ওকে নিয়ে। তো এটা বাজার কলকাতা থেকে আমরা নিয়েছিলাম জিনিসটা। ভালো। আমি আর জিনিসটা না একটু স্টাইলিশও আছে, আমি চাইছিলাম অনেকদিন ধরে এরকম একটা স্টাইলিশ কিছু একটা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অরেঞ্জ কালার, অরেঞ্জ না এটা প্রপার ইয়েলো কালারের একটা ড্রেস, সাথে জিন্সের প্যান্ট। এটা দিয়েছে শুভর ছোট মামা। তো এটা শুভকে মামা বাড়ির থেকে এসেছে আমার ছেলের জন্য। তো এইগুলো হচ্ছে সব ছেলের, এখনো ছেলের দুটো ড্রেস আসা বাকি আমার বাড়ির থেকে। তো তার সবাই ষষ্ঠীর দিন রাত্রিবেলা দেবে। তো যাই হোক চলো, ওগুলো যখন আসবে অবশ্যই মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এটা তো হলো ছেলে, এবার আসি আমারটায়। তো ফার্স্টে দেখা একটা জুতো, যে জুতোটা আমি কিনেছি, কিন্তু জুতোটা আমার খুব পছন্দ করে কেনা, কিন্তু নিজের সাইজ তখন মেপেছিলাম, কিন্তু দোকান থেকে আমাকে একটা ভুল সাইজ ধরি গ্লিটারি আছে, খুব সুন্দর কালারটা। মানে এবার দোকান থেকে ভুল সাইজ ধরে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে সাইজটা আমার 7 সাইজ লাগে, এটা রয়েছে 8 সাইজ। আমি যখন ট্রায়াল দিয়েছিলাম তখন 7 সাইজে দিয়েছিলাম। যাই হোক, এখন আমার তো কিছু করার নেই, আমি দোকানে চেঞ্জ করতেও দেয়নি, কারণ আমার জুতোটা আমার পছন্দ হয়েছে। এখন যদি দোকান থেকে গিয়ে বলে যে না আর পাল্টানো হবে না, আমি বিপদে পড়বো ভাই, আমার দরকার নেই তার জন্য কিছু। তো এটা হচ্ছে ইসে। আর এই যে ভি শেপের ড্রেসটা, কুর্তিটা, এটা সেদিন তোমাদের খুলে দেখায়নি, আজকে খুলে দেখাচ্ছি। এটা সেদিন আমি কিনেছিলাম, যে এটা তোমাদের দেখেছিলাম, অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। তো ফাইনালি এটা কিনে নিয়েছি আমি। তো এটা সেদিন দেখেছো, এর জন্য এটা সম্পর্কে আর কিছুই বলছি না। তো বাকি রইলো হচ্ছে, তো বাড়ির থেকে আমাকে টাকা দিয়ে দিয়েছে, আমার মারা সবাই টাকা দিয়ে দিয়েছে। তো আমার বড় আমাকে টাকাই দিয়ে দিয়েছে, আমি ওগুলো রেখে দিয়েছে, আমি টাকাগুলো করিনি। কিন্তু আমার শাশুড়ি মাও আমাকে টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরেও জিনিস দিয়েছে নিজের হাতে এনে। এই নাইটিটা নিজের হাতে কিনে এনে দিয়েছে। তো আমি আমি খালি জানতাম যে আমি প্রত্যেক বছরই আমার শাশুড়ি থেকে কিছু না কিছু পাই, সেটা জামা হোক, নাইটি হোক, শাড়ি হোক, কিছু না কিছু আমি পাবোই, কিন্তু টাকা পাবো এটা আমি ভাবিনি। এবছর টাকাটা আমি এক্সট্রা পেয়েছি। আর সাথে এই দুটোটার একটা সিক্রেট বলি এবার তোমাদের। 1 থেকে 1.5 মাস আগে আমি বাইরেতে যেহেতু স্লিপার্স পরি, তো আমার স্লিপার্স এর তলাটা পুরো প্লেন হয়ে গেছিল। তো আমি নিচে যাওয়ার সময় সামাও জল ছিল রান্নাঘরের সামনেটা, আমি খেয়াল করিনি, তাড়াহুড়ো করে যেতে গিয়ে ধারাম করে খুব জোরে পড়েছিলাম। তো পড়ার পর আমার হাঁটুর 4 সাইড পুরো নীল হয়ে গেছিল, মারাত্মক পরিমাণে ব্লাড জমে গেছিল। তো আমি ওষুধও খেয়েছি টানা 1 মাস। তো এই যে 1 মাসের ব্যথা আমি ভুগেছি, অনগট আমার পায়ে লিটারালি এখনো ব্যথা আছে, আমি পায়ের চাপ দিয়ে কিছু করতে গেলে ব্যথা লাগে আমার। কিন্তু ওই যে পড়ে গেছিলাম তার জন্য এই দুটোটা কিন্তু আমাকে অনেক আগে এনে দিয়েছে, আমি খুলি না, যেহেতু পুজো আজকে না, খুলি না কারণ বলি। জুতোর প্রিন্টটা দেখো একবার, এটা দেখলে ইচ্ছা করবে যে আমি আর মানে জুতোটা পরি। আমার তো খুব সুন্দর লাগছে প্রিন্টটা, কোনটা চয়েস আছে অবশ্যই। চয়েস না থাকলে আমাকে কি করে চয়েস করবি? চয়েস ভালো বলেই আমাকে চয়েস করেছে। যাই হোক, আই এম জোকিং জাস্ট। তো এগুলো হচ্ছে এসে, এবার বাকি হচ্ছে শ্বশুর আমাকে টাকা দিয়েছিল। তারপরও শ্বশুরের যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে, যে টাকাটা দিয়েছে পুরো টাকাটাই খরচা করতে হবে, পুরো টাকা দিয়ে জিনিস কিনতে হবে। তো হয়তো আমার কাছে কিচ্ছু করার ছিল না। তো ফার্স্টে নিয়েছি এই ডুয়েল টোনের শাড়িটা, যেটা পুরো গোল্ডেন, বাট এটা যদি তোমরা একটু দূর থেকে দেখো একটা রেড কালার ভাইব দেবে। তো এটার ব্লাউজও আমার বানানো হয়ে গেছে, এই যে ব্লাউজটা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে শাড়িটা, আর পরে যে শাড়িটা দেখো, দুটোই আমি দেখেছিলাম বঙ্গপোস্তর যে ইনস্টাগ্রামে শাড়ির অ্যাকাউন্টটা আছে, তানজ ক্রিয়েশন, ওখান থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল, ওখানেই নিতে গেছিলামও আমি। বাট ওখানে আমি যখনই নিতে যাই, আমি সবসময় একটা ভুল কি করি না, আমি দেখে স্ক্রিনশট নিয়ে রাখি, পরে ভাবি কিনবো, তখন কিনতে যাই জিনিসটা আউট অফ স্টক হয়ে যায়, পরে বলে আবার আসবে, তখন আর আমি কিনতে যাই না, আমার ল্যাব লাগে। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি। এই শাড়িটা ডুয়েল টোন শাড়ি, এইটুখানি আমি জানি, ফুল আর কোনো নাম জানি না। সেকেন্ড, এই শাড়িটার নাম নাকি মা, আমি জানি না, আমাকে দোকান থেকে বলেছে শাড়িটার নাম নাকি মা। তো এই শাড়িটার সাথে ব্লাউজটা এটা, কিন্তু এই শাড়িটার ব্লাউজ না থাকার জন্য আমি ব্লাউজ পিসটা আলাদা করে কিনে বানিয়েছি। আর এই যে কি সুন্দর দেখছি, নিচে আমাকে ডাকছে একটাই কারণে, কারণ আমার ছেলে খুব বাড়াবাড়ি করছে নিশ্চয়ই, আর ওর পুজোর সামনে হয়ে একটুখানি জ্বরও চলে এসছে, তো তার জন্য এবার ও নিচে খেলছিল, যার জন্য আমি বললাম যে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেন আমি নিচে যাব। তো চলো এবার আমার নিচে যেতে হবে, যেহেতু ডাকাডাকি করছে, তার মানে ছেলেরা হয়তো ভালো লাগছে না। তো এটা হচ্ছে শাড়ি। আর সেকেন্ড, ও আরেকটা আছে, সেটা হচ্ছে এই নাইটিটা, যেটা আমার শ্বশুরের টাকা দিয়ে আমার কেনা।
শ্বশুর বলেছিল পুরো টাকাটাই খরচা করতে হবে, তো আমি তাই করেছি। তো এগুলো কিনেছি। তো এই হচ্ছে আমার শপিং আর ছেলের শপিং। আশা করছি শপিং গুলো তোমাদের ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমাদের কিন্তু 500 অনেক আগে ক্রস করে গেছে, এবার আমরা 1000-এর দিকে যেতে চাই। প্লিজ, এতদিন সাপোর্ট করলে এত সুন্দরভাবে, সামনে এগানোর জন্য আরো সুন্দরভাবে সাপোর্ট করো। তো আমি আর শৈলী ভাবছি একটু তোমাদের জন্য শীতের মধ্যে নতুন কিছু আনার চেষ্টা করব, যদি আমরা পারি। তো সেটা অবশ্যই চেষ্টা করব, দেখা যাক কত দূর কি করতে পারি। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর অনেক 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 শুভেচ্ছা। পুজোটা খুব সুন্দর সুন্দর ভাবে কাটাও। আর হ্যাঁ, পুজোটা সুন্দর করে কাটানোর জন্য প্লিজ কারোর জন্য তোমরা নিজেরা প্রবলেম ক্রিয়েট করো না, নিজেরা নিজের মতন করে কাটাও, যাতে অন্যের কোনো প্রবলেম না হয় সেইটা খেয়াল রেখে। তো আশা হচ্ছে ভিডিওটা ভালো লাগবে। তো টাটা, বাই বাই, ভালো থেকো।